হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ না করেন। সারাদিন সকাল থেকে সারাদিন আমি কি করি সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আর আমার কাজ কাম আপনারা দেখতে থাকবেন আস্তে আস্তে। আমার সকালের নাস্তা রুটি আর হচ্ছে গরুর বট আর কাঁকরোল ভাজি। আর আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর অহনার বাবা আজকে না খেয়ে চলে গিয়েছে। বের হয়ে পড়ছি, যাচ্ছে হচ্ছে স্কুলে। আর আমার মেয়ে আজকে ঘড়ি টড়ি পরে রেডি, মানে ও আর কি আরও বাচ্চাদেরকে দেখছে ঘড়ি পরে যেতে, তাই আর কি ও ঘড়ি পরে যাবে। আর আমি ওকে মানে সাজতে দেই না স্কুলে গেলে, যেমন ঘড়ি ব্রেসলাইট এগুলো আর কি নিতে দেই না, কারণ ম্যাডামের আর কি বকাবকি করে যে তুমি কেন পরে আসো। আর স্বাভাবিক, কারণ একজন যদি পরে যায় দেখা যাবে যে প্রতিদিন সবাই পরে আসবে, আর সেই জিনিসটা তো আর ভালো লাগে না স্কুলে পরে গেলে ওইগুলো। আর প্রতিদিনই তো তাড়াহুড়ার মধ্যে থাকি যে বাসায় মানে একটু লেট করে উঠি, কারণ রাত্রেবেলা কেন জানে আমার ঘুম হয় না। এটা একটা মানে বড় সমস্যা যে ঘুম হয় না। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এসে আর কি এই যে রান্নাবান্না শুরু করে দিছি। এখানে হচ্ছে বেগুন, আলু, টমেটো আর কুমড়ো বড়ি দিয়ে। আর এই কুমড়ো বড়িটা কিন্তু দেশ গ্রামে আর কি অনেক ফেমাস একটা খাবার। আর এটা হচ্ছে গ্রামের মানুষেরাই চিনবেন, শহরের মানুষ আর কি অতটা আর কি বানায় না, আমি কাউকে ওইরকম আর কি দেখিনি বানাইতে। আর এদিক দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে আর কি আমার মেয়ের জন্য একটা তরকারি করব, এটাও এখন বসিয়ে দিব। রান্না বান্না শেষ। এদিকে হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা একটা ঝোল করেছি, কাঁচামরিচ দিয়ে আমার মেয়ের জন্য তরকারি। আর এদিকে হচ্ছে কুমড়ো বড়ি, টমেটো, আলু এগুলো দিয়ে একটা তরকারি হয়ে গেছে। আর এখানে ভাতও রান্না কমপ্লিট। আর এদিকে কাপড় চোপড় ধোয়াও আর কি কমপ্লিট। আমি এখন গোসল করব, গোসল করে আবার মেয়েকে নিয়ে আসতে যাব। আমি গোসল করে মাত্র বের হইলাম, এখন হচ্ছে মেয়েকে নিয়ে আসতে যাবার। এখন 1:10 বাজে আর সময় হয়ে গেছে। খিমাটা পরে জাস্ট চলে যাব শুধু। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যে আমি খেয়ে নিব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও মিষ্টি একটা সকাল থেকে ডেইলি ব্লগ শুরু করলাম। আর সব কিছুই থাকবে এই ভিডিওতে, আপনারা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমি এখানে হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিয়েছি, আমমরি শেষ। আর আমি হচ্ছে এখন রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলুন দেখুন আমি কি রান্না করি আজকে। এই দিক দিয়ে হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংসটা আজকে চুলাতে মানে একটু গ্যাস আছে, তাই ভাবলাম যে চুলাতে দিয়ে দিই। আর অনেকক্ষণ আগে আমি বসিয়ে দিয়েছি, কারণ কারেন্টের চুলার তরকারি একটু মজা লাগে না, ওই জন্য আমি আর কি ভাবলাম যে তাহলে গরুর মাংসটা চুলাতে দিই। আর এদিকে হচ্ছে আলু ভাজি বসিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে পোলাও রান্না করবো। আর আলু ভাজি গরুর মাংস পোলাও দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এখন হচ্ছে আমি ঘরের কাজ করব, কারণ আমার ঘর বাড়ি মানে সবার কি এলোমেলো হয়ে আছে। আর আমার মেয়ে হচ্ছে যেখানে সেখানে এই রুম ওই রুম খালি বিছানাই হচ্ছে বই খাতা দেখেন এক একটা এক এক দিকে আছে। মানে সে আর কি আঁকা আঁকি করবে, একটু গুছিয়ে রাখলে আমার জন্য একটু সুবিধা হয়। তো ঘরটার আজকে মুছবো, ঘর ঝাড়ু দিয়ে নেব। আর এই যেখানে হচ্ছে আমার মেয়ে শুয়ে আছে, মানে এই রুমের অবস্থাও আর কি খুব খারাপ। আর এখানে আমি হচ্ছে কয়েকটা আর কি কাঁঠালের বিচি আছে, সেইগুলো আর কি রোদ্রে দিয়েছি। কারণ আমাদের আগের বাসায় হচ্ছে আমি 7 তলায় ছিলাম, তার উপরে হচ্ছে ছাদ, ওই ছাদটা আর কি আমি একাই ব্যবহার করতাম। তো সেখানে আর কি আমার অনেক রকম আর কি সুবিধা হতো, মানে কোনো কিছু যেমন ছাদে রোদ্রে দেওয়া বা কাপড় চোপড় রোদ্রে দেওয়া বা আদার্স আরও অন্য কোনো কাজ থাকলো সেগুলো করা। এখন যেমন এই যে আমের সিজন, আমার মেয়ে আম সত্ত্ব খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে, কিন্তু তার জন্য আমি আর কি আম সত্ত্ব আর কি করতে পারতেছি না। মানে আম সত্ত্বটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ করে, কিন্তু ওই যে রোদ্রের কারণে আমি করতে পারছি না। আর এখানে হচ্ছে ছাদ অনেক উপরে, এটা 6 তলা বাসা, আমি যেহেতু দোতলাতে থাকি অনেক উপরে। আর ছাদে যেহেতু অনেক গাছ আছে, সিসি ক্যামেরা দেওয়া আছে, সেহেতু আর কি ছোটো বাচ্চা নিয়ে গেলে দেখা যাবে যে এটা ওইটা পাতা টাতা একটু ধরবে, আর বাড়ি এলে তখন মানে কোনো কিছু বলবে, সেটা আমি চাই না, দরকার নেই আমার। আর হলো মানে একটু অসুবিধাই হয় আর কি, দোতলাতে যেহেতু আছি, রোদ্রের একটু মানে রোদের দরকার হলে পারে রোদ সেরকমভাবে আসে না, তো আমার জন্য একটু অসুবিধা হয়। আর আমাদের ওই রুমটা একবারে মানে ওই পাশে মানে পিছন সাইড, তো ওই পাশের বারান্দা আছে, কিন্তু আমি ওই পাশের বারান্দাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে সিনেমা দেখছি। শুনেছেন আমার দেখতেছে, তার আর কোনো কথা নাই। আর তাকে আর কি মাথায় আজকে মানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি,
ওই জন্য আর কি ওকে একটু কেমন দেখা যাচ্ছে। আর আমিও আর কি তেল দিয়ে নিয়েছি, আমার কেন জানি ইদানিং আর কি মাথায় তেল না দিলে ভালো লাগে না, মানে মাথা ঘোরে বেশি, মাথার একটু সমস্যা। মাইগ্রেনের যাদের সমস্যা আছে তারাই আর কি বুঝতে পারবে, মানে এরকম ব্যথা থাকলে আর শত্রুর কোনো প্রয়োজন নাই। যেমন একটু রোদ্রে গেলে পরে অনেক বেশি মাথা ব্যথা হয়। বলো মাথার একটু যত্ন নেয়। জ্বর হয়? হ্যাঁ, আমি তেমন মাথার যত্ন নিই। মাথায় তেল দিয়ে দিয়েছি তাই বলতেছে আমি মাথার কত যত্ন নিই। করে বের হইলাম, এখন হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দিব। অলরেডি 2টা বাজে, মানে লেট হয়ে গেছে। ছোট বাচ্চা, ওর তো খিদে পাবেই। রান্না বান্না পোলাও, আলু ভাজি আর হচ্ছে গরুর মাংস। এই যে এখানে আমার খাবার রেডি, আর আমি এখন খেতে বসবো। আমার মেয়ের খাওয়া শেষ, আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে সে আর কি আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়ে বসছে। আজকে হচ্ছে আমি 2 দিনের ভিডিও হচ্ছে একদিনে দিচ্ছি, কারণ হচ্ছে আমার ফোনে আর কি কিছু প্রবলেমের কারণে আর কি ভিডিওটা আর কি আমি মানে সেভ করতে পারতেছি না। এক্সপোর্ট হওয়ার পরে মানে গ্যালারিতে আর কি আমার ভিডিওটা আর কি সেভ হচ্ছে না। ওই জন্য বাধ্য হয়ে আর কি 2 দিন ভিডিও আর কি একদিনে দিলাম। আর এই 2 দিন আমি আর কি কন্টিনিউ ট্রাই করে গেছি ভিডিওটা যেন আমি জানি মানে সেভ করতে পারি, কিন্তু হয়নি। মানে কি কারণে যে হয়নি সেটা আর কি আমি নিজেও বুঝতে পারি না। অবশেষে হয়েছে। আগের ভিডিওটি মানে একটু আগে জাস্ট আর কি আপলোড দিলাম। তো সবাই ভিডিওটি দেখে আসবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।